গোবিন্দ বলে আনন্দ যার ধরে না। জয় রাধে গোবিন্দ বলে আনন্দ আর ধরে না। গোবিন্দ তোমার হলাম বলে আনন্দ যার ধরে না। গোবিন্দ দয়া কর বলে উলুধ্বনি হরিধ্বনি আর দেরি করো না, উলুধ্বনি হরিধ্বনি আর দেরি করো না, উলুধ্বনি হরিধ্বনি আর দেরি করো, উলুধ্বনি হরিধ্বনি আর দেরি করো না, আর দেরি করো না। দেরি করো না। হরি 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 বলো আর দেরি করো না। ওই হরি 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 বলো আর দেরি করো না। ভগবান বিঠল দেব কি বিয়ে হলো কি? মেয়েটা খুশি হলো, ভগবানের দিকে যাচ্ছে, এটা কিন্তু কেউ বুঝতে পারল না যে মেয়েটা হঠাৎ খুশি হয়ে গেল কেন। সে জানে, যে জানে সেই বোঝে, সেই তার আনন্দ ভগবানের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, বিয়ে হয়ে গেল, আর লোকে উলুধ্বনি হরিধ্বনি করে বাড়িতে প্রবেশ করলো। হরিধ্বনিটা বোধহয় মানাবে না, বিয়ে বাড়িতে হরিধ্বনি হয় না। তবে যারা হরি ভক্ত তাদের হরি নাম করে আজও বিয়ে হচ্ছে, এখনো হচ্ছে। হ্যাঁ, যারা ভক্ত বৈষ্ণব তাদের ছেলে মেয়েরা বিয়ে হলে হরি নাম কীর্তন করে বিয়ে হয়, বাদ্যি বাজনা না, ঢাক ঢোল না। হ্যাঁ, তা যাই হোক, মেয়েটা তো বুঝতে দিল না, বিয়ে হয়ে গেল। হ্যাঁ, সানাই বাজা। সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছে? কিছু মনে করবেন না, না খেয়ে কেউ চলে যাবেন না। সবাই সেবা পাবেন বউ ভাতে, ঠিক আছে? হ্যাঁ, দাওয়াত দিলাম আপনাদের, মানে নিমন্ত্রণ দিলাম। সবাই কিন্তু প্রসাদ পেয়ে যাবেন। নিতাই গৌর। বলো রাধা মাধব কি? ভক্তমন্ডলী মায়েরা, বিয়ে হয় অনেক লোকজন থাকে, বউ ভাত হয় অনেক লোকজন হয়, তারপরে কি হয়? ওই যেই জনা তিনেক ছিল সেই জনা তিনেক। মেয়েটা এইবার পড়ল সেই শাশুড়ি ননদি, আর তার স্বামী বাইরে থাকে, মাঝে মধ্যে ঘরে ঢোকে। শাশুড়ি ননদির মাঝখানে সখুবাই পড়ল। একদিন কি হলো, এক বাবাজি, ও তো ওই রাস্তা দিয়েই বিঠল দেবের মন্দিরে যেতে হয়, হাজার হাজার লোক প্রতিদিন ওই রাস্তা দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। মেয়েটা একদিন দরজার বাইরে বেরিয়ে এসে সাধুকে প্রণাম করছে। বল কোন রঙে শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমার যে চাই। বলো কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, মন শুধু তোমারই চাই।
যে চায় গো মন শুধু তোমার যে চায় আমার মন শুধু শুধু তোমারে চায় মন চায় মন চায় মন চায় মন চায় বলো বলো কোন রঙে কোন রঙে রাঙাবো রাঙাবো বলো বসন আমার আমাদের মন একটি বসন একে যে রঙে যে ভাবে ডোবাবো সেইভাবেই রঙই হয়ে যাবে রাধা কৃষ্ণের প্রেম রঙে ডোবাতে পারি ভক্তির জলে ডোবাতে পারি আর সংসারেও ডোবাতে পারি কোন রঙে 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 কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমারে যে চায় চায় রে আমার মন শুধু তোমারে যে চায় বলো মন, বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার যে চায় গো মন শুধু তোমার যে চায় লালে না রাঙাবো আমি লালে না রাঙাবো আমি নীলি না রাঙাবো মন শুধু তোমারে যে চায় চায় গো মন শুধু তোমারে যে চায় ওই লাল না রাঙাবো আমি ওই নীল না রাঙাবো মন শুধু তোমার যে চায় মন শুধু তোমার যে চায় গো আমার মন শুধু তোমারে যে চায় উলধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ওঠ মা ওঠ নূতন বিয়ে করে সংসার কেমন লাগছে মা চোখে জল কেন জানি মা আমি জানি তোমার ভেতরের কান্নার অর্থ আমি বুঝি একটা জিনিস মনে রেখো মা এ সংসার কোনোদিন কেউ কাউকে ভালো পথে যেতে দেয় না সবাই অর্থ চায় পরমার্থ কেউ চায় না মা তুমি যে ধন নিয়ে ঘুরে বেড়াচ্ছ ও ধনের মালিক স্বয়ং গোবিন্দ তবে একটা জিনিস মাথায় রাখো জীবনে যত কষ্ট হোক তাকে কোনোদিন ভুলো না ভুলবো না কারণ কি একদিন জয় তোমারই হবে যদি ধরে রাখতে পারো
অবশ্যম্ভাবী তোমারই জয় হবে। কেন জানো মা, সৎ পথে যারা চলে, সৎ ভাবনা নিয়ে চলে, স্বয়ং ভগবান তাদের সাহায্য করে, এগিয়ে দেয়। আর যারা এ সংসার বাসনা নিয়ে জন্ম নেয়, ভগবান তাদের হেল্প করে না, নিজেদেরকেই গড়ে নিতে হয়। এই জন্য কখনো সুখ আর কখনো দুঃখ। কিন্তু ভগবত পথে তোমার ইচ্ছা যদি সৎ হয়, একদিন না একদিন ঈশ্বর তোমাকে টেনে নেবে। ইথে কোন হ্যাঁ, ধরে রাখো, ধরে রাখো। দেখো, তুমি এটা মনে করো না স্বামী পঞ্চ পাণ্ডব। এই মা, উল্টো দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকাও। না না, আপনাদেরকে না, ওই সাধু সখুবাইকে বলছে। উল্টো দিকে তাকাচ্ছ কেন? সখুবাই বলছে, আমার শ্বশুর বাড়ির কেউ দেখে ফেললে আর বোধহয় চৌকাঠ পেরিয়ে ঘরে ঢোকা যাবে না, তাই আমি তাকাচ্ছিলাম কেউ আমাকে দেখলো কি না। তোর জীবন তো রাধারানীর মতো রে, লুকিয়ে চুকিয়ে কৃষ্ণ প্রেম করে। জিতে যাবি, জিতে যাবি। এ সংসার হেরে যাবে, এই প্রেমেরই জয় হবে। এই যে সত্য প্রেম নিকশিত হে, এই প্রেম ব্রহ্মাদি দেবতা পায় না। ভোলানাথ এই প্রেম পাওয়ার জন্য শ্মশানে বসে হরিনাম করছে। পাবি মা, জয় তোর হবে। একটা জিনিস মনে রাখবি, স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান। হ্যাঁ, ভগবান কৃষ্ণ যার সখা, তবুও দুঃশাসন করে তার অপমান, দুঃশাসন করে প্রভু দ্রৌপদীর অপমান। সখা কৃষ্ণ ভগবান, ভীমের মতো স্বামী, অর্জুনের মতো স্বামী যার কাছে, সেই দ্রৌপদীর বস্ত্রহরণ হলো সবার সামনে। তাহলে দ্রৌপদী ভীমের পত্নী বলে, অর্জুনের পত্নী বলে তার কি দুঃখ ছিল না? কৃষ্ণ যার সখা, তার কি চোখে জল ছিল না? তোমাদের চেয়ে অনন্ত গুণ বেশি। স্বামী যার রামচন্দ্র, জনক নন্দিনী সীতা, তার মতো স্বামী পেয়েও কি সীতা সুখে ছিলেন? সীতার চোখে কি দুঃখ আসেনি, জল আসেনি? হ্যাঁ মা, হরিনাম শুনুন, কথায় কথায় কেঁদে ফেলবেন না, কাউকে দুঃখের কথা বলবেন না, কাউকে না, কোনদিন না। বলবেন তো ঠকবেন, বাড়ির নিন্দা করা হয়ে যাবে, স্বামীর নিন্দা হয়ে যাবে। বলবেন না। যদি জানাতে হয় শুধু কৃষ্ণকে হতে পারি দিন, তবু নহে মোরাহীন। নিজেকে ছোট করবেন না কেঁদে। দুঃখ, এই কথাগুলো মনে রাখবেন। রাধারানী যদি দুঃখ পায়, কৃষ্ণের প্রিয় হয়ে, প্রিয়া হয়ে, তুলসী দেবী যদি দুঃখ পায়, শঙ্খচূড়ের মতো স্বামী ভগবানের উপাসনা করে সীতা দেবী যদি বনবাসে কাঁদেন, আপনি তো অনেক নিচে। এই জন্য হরিনাম শুনলে জয় জয়ী হয়ে যাবে। দুঃখকে দুঃখ মনে করবেন না, কারণ সিনেমার পর্দা, সিনেমার পর্দাটি সাদা, কিন্তু যখন সিনেমা দেখি কত রং এসে যায়, কত ঘটনা, কাঁদি হাসি। সিনেমা শেষ হয়ে গেলে কি হয়? পর্দা যেমন সাদা ছিল সাদাই আছে। এই জীবনটা তাই,
সিনেমার মতো কত ঘটনা ঘটবে আমাদের জীবনে, কিন্তু আমার জন্য নয়। আমি যেমন সাদা আছি, পর্দার মতো সাদা থাকবো। এগুলি স্বপ্ন বল, এই ঘটে যাওয়া ঘটনা স্বপ্ন বল। মানুষ যেমন স্বপ্নকে গুরুত্ব দেয় না, ঠিক তেমনি এই ঘটনাকে গুরুত্ব দিও না। এই শাশুড়ি ননদি স্বামী তোমায় ভালোবাসে না, গুরুত্ব দিও না। তুমি ভালোবেসে যাও তোমার যতটুকু ক্ষমতা, আর ভগবানের সঙ্গে যোগ রাখো। কারণ কি বলো তো মা, এ সংসারে কেউ জন্ম জন্মের জন্য নয়। আগামী জন্মে তুমি অন্য জায়গায় ছিলে, তোমার স্বামী অন্যজন ছিল, এবারে আরেকটা সংসারে এসেছো। মরলে এখানে সবাই থাকবে, তুমি আরেক জায়গায় জন্ম নেবে। নিতাই গো, এটা মানুষ জানে না, এটা মানুষ জানতে পারে না। হরিনাম শোনে না, সাধু সঙ্গ করে না, তাই জানে না। তারা জানে এই আমার পত্নী, এই আমার স্বামী, এই আমার ছেলে। না, তুমি অতিথি, এসে উঠেছো ক্ষণিকের জন্য, আবার চলে যেতে হবে। এরা থাকবে, তোমার সঙ্গে কেউ। তাহলে তুমি আমার আমার করে জড়িয়ে ধরছো কেন? যাকে ধরার দরকার সে হচ্ছে ভগবান কৃষ্ণ। মা, এটা মন দিয়ে শুনলে তোমারই কাজে লাগবে মা, জীবনে বাঁচতে পারবে। লড়াই করে টিকে থাকতে হবে, লক্ষ্য পথে চলতে হবে, লড়াই ছাড়া জীবন নাই। তাই যত দুঃখ আসুক, পথটা যেন হারিয়ে না যায়, পথটা যেন হারিয়ে না যায়। আসি রে মা, কোথায় তো শাশুড়ি দেখে ফেললে, তোকে আবার মার খেতে হবে। আমি আসি রে মা, ভাবে আসি যা, ভাবে ভাসি যা, ভাবে আসি যা, ভাবে ভাসি যা, একবার লহুরি কৃষ্ণ না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহুরে কৃষ্ণ না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, লহুরি কৃষ্ণ না। ভাবি আসিয়া ভাবি ভাসিয়া, একবার লৌরি কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে মধুর নাম। ভাবি আসিয়া ভাবি ভাসিয়া, একবার লৌরি মধুর নাম। জপনা কৃষ্ণ নাম, হরি নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম, মধুর নাম, অবিরাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরি মধুর নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ নাম। কিবা শয়নে কিবা স্বপনে, জাগরণে বলো না। শয়নে কিবা স্বপনে, ওই না জাগরণে লহ না। কিবা শয়নে স্বপনে, জাগরণে লহ না। ওই না শয়নে কিবা স্বপনে, লহরে মধুর নাম। জপনা কৃষ্ণ নাম, হরি নাম অবিরাম। যমুনা কৃষ্ণ নাম, হরি নাম। তাই গৌর হরি জপনা কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। জপনা হরি
একবার লহদে মধুর নাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহদে মধুর নাম। বৌমা ছি ছি ছি, বৌমা আগে মা ছি, রাস্তা দিয়ে লোক যাচ্ছে তুমি তাদেরকে দণ্ডবৎ করছো ঘরের বউ হয়ে, লজ্জা করে না? আবার দু হাত তুলে হরিনাম কীর্তন গাইছো। আমাদের কুল মর্যাদা সম্মান তুমি তো সব জলাঞ্জলি দিলে বউ। মা সাধুকে প্রণাম করলে কি কুল জলাঞ্জলি যায়? সংসারে আপনারা আমরা কেউ সাধু নয়। যারা সাধন করে সাধ্য বস্তুকে পাওয়ার জন্য, সচ্চিদানন্দকে পাওয়ার জন্য, তারা সাধু মা। তাদের আশীর্বাদ নিলে সংসার সুখের হয়। সব আপদ বিপদ জ্বালা যন্ত্রণা সাধুরা নিয়ে নেয়, কৃষ্ণ প্রেম দিয়ে যায়। আমি কি অন্যায় করেছি? থাক, ছোট মুখে বড় কথা আর বলে লাভ নেই। আমারই ভুল হয়েছে। বংশ দেখে মর্যাদা দেখে বিয়ে করতে হয়। আমারই ভুল হয়েছে তোমাকে বিয়ে করে বউ করে আনা। ছি 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 ছি। আমাদের মাথা কাটা যাচ্ছে যে ঘরের বউ কি করে ধিং ধিং করে নেচে বেড়ায় সাধুর সামনে, রাস্তা প্রকাশ্য রাস্তা। দেখো বৌমা, আমি তোমাকে সাবধান করে দিলাম। এরপরে যদি আমি কখনো এই দৃশ্য দেখি তাহলে তুমি আর এক দৃশ্য দেখবে। চলো ভেতরে চলো। ভক্তমন্ডলী মায়েরা জীবনে প্রথম শ্বশুর বাড়িতে ঘাড় ধাক্কা পেল। শাশুড়ি মা ধাক্কা মেরে চৌকাটের ভেতরে করে দিল। বুক ফাটা বেদনা ছাড়া আর কি আছে তা? হে বিধাতা, আমি কি অন্যায় করেছি? সংসারের মঙ্গল জগতের মঙ্গল হয় যে নামে, যার চরণে শরণ নিলে সকল বন্ধন কেটে যায়, সেই প্রাণারাম কৃষ্ণ নাম গাইতে মানা। আমি কোন সংসারে এলাম, কোন পৃথিবীতে? সংসারে আন কথা বললে কোনো মানা নেই। ছেলেরা তাস খেললে সুরাপান করলে সমাজের কোনো দোষ নাই। সমাজে শুধু দোষ তাদের যারা হরি নাম কীর্তন হরি। সেই সূর্য কবে উঠবে ঠাকুর? যেদিন এরা দুই হাত তুলে যার দেওয়া দেহ, সেই দেহ দিয়ে গোবিন্দ সেবা করবে। এটি তো জীবনের ভজ রে ভজ রে আমার অতি মন্দ, ভজ রে ভজ রে আমার অতি মন্দ। ভজ রে ভজ রে আমার
যদি আমার অতি মোহ ভজরে যদি অতি মন্দ ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দু ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দু ওই রাজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ ভজদেব যদি আমার অতি মন্দ ভজরে জরে আমার মন অতি মন্দ ভজদেব যদি আমার অতি মন্দ ভজরে নিতাই গৌর যদি হরি বল। অতি মন্দ ভজদেব যদি আমার বলো ভগবান বিঠল দেব কি। ভক্তমণ্ডলী মায়েরা যারা জানেন আজও জানবেন, বিঠল দেবের মন্দিরে একটা তিথিতে লক্ষ লক্ষ মানুষ হয়। সেটা হচ্ছে একাদশী তিথি, যাকে হরিবাসর বলা হয়। অনেকেই করেন, আপনারা একাদশী ব্রত করেন। এটি অত্যন্ত লাভজনক তিথি। কোনো ব্রত লাগে না, কোনো উপাসনা লাগে না। যদি কেউ একাদশী ব্রত করে, হরি তোষণ, হরি প্রসন্ন হয়ে যায়। তাই জন্য নাম কীর্তন হয় বিঠল দেবের মন্দিরে একাদশী দিনে, আর লক্ষ লক্ষ মানুষ আগের থেকেই যাতায়াত করে। এক সাধু ওই যাবার বেলা বউটিকে বলে গেছে, সখুবাইকে, কই রে মা, সামনে একাদশী, যদি পারিস একাদশী তিথিতে চলে যেতে। স্বয়ং বিঠল দেব হাসবে, কথা বলবে, তুমি দেখতে পাবে ওই দিন বিঠল দেবের দর্শনটা আলাদা। হ্যাঁ, পারলে ওই দিন যেও। কিন্তু এ যে ঘরে জাঁতে পড়েছে, চৌকাঠ পার হলে আর ঢুকতে পারবে কিনা সন্দেহ। তবু চেষ্টা তো করতে হবে, আশা তো রাখতে হবে, নাকি ছেড়ে দেবো? যত দুঃখ হোক, সাধু বলে গেছে না, দুঃখকে দুঃখ মনে করো না, তোমার ঈশ্বরের করুণা মনে করো। টিকে থাকতে হবে, ধরে থাকতে হবে। যত দুঃখ আসুক, সত্যকে ছাড়া যাবে না, ধর্মকে ছাড়া যাবে না, সব ছাড়া হবে, কিন্তু সত্যকে এই পৃথিবীতে যত মহাপুরুষ আছে, যত মহান্ত আছে, তাদের জীবনটা হলো এই দুঃখে ভরা। শেষ মুকুট, সোনার মুকুট তারাই পড়েছে। দুর্যোধন মরে গেছে, যুধিষ্ঠির মহারাজ সোনার মুকুট পড়ল। ধর্মের জয় হলো, অধর্মের ক্ষয় হলো, বিনাশ হলো। এই ধরে রাখ, হবেই মা, হবে, জয় হবেই। ভগবান দেখছে রে, তোর ভেতরে আছে, বাইরে আছে, শুধু তুই কতখানি ধৈর্য দিতে পারিস, কতটা মূল্য দিতে পারিস, এটাই ভগবান দেখছে। লেগে দেখ, চেষ্টা কর। মেয়েটা কি করলো? প্রভাতে উঠি যায় ভয়ে ভীত হইয়া, প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইলা, এই যে ননদিনী কাল সাপিনী,
না না, আপনাদের না, সবাই কি সেরকম হয়? কাল সাপিনী অল্প বয়সে বিয়ে করে বিধবা হয়ে ঘরে রয়েছে, সে বউয়ের পিছনে লেগে সবসময় লেগে থাকে। সে দেখলো আজকে তাদের ঘরের বউ একবারে মানে কারেন্টের মতো কাজ করছে, ভোর থেকে উঠেই যত কাজ সব সেরে ফেলছে। তার মানে কোনো কারণ আছে, কোনো ব্যাপার আছে, তককে তককে রেখেছে। এইবার যখন সব কাজ সেরে ফেলছে, শাশুড়ি মাকে দিয়ে বলাচ্ছে, দুজনে, শাশুড়ি আর ননদি, এই যে বৌমা, বৌমা আগে মা কিছু বলবেন? বলার তো অনেক, একটাই বলি, আজ এত কাজের তাড়া কেন? তখন বৌমা বলে ফেলেছে, মা আজ একাদশী না? তাহলে যে যার দোষী সে তার দোষী, তোমার আমার কি? একাদশী তো সে একাই দোষী, ওই বিঠল দেব একাই দোষী, আমরা কিসের দোষী? বৌমা বলি, মা ওরকম ব্যাখ্যা নয়, একাদশী কেউ একাদশী নয়, একাদশী একটি তিথি, যে তিথিতে হরি ভজন করা যায়, হরির পুজো করা যায়, হরির সেবা করা যায়, হরির কৃপা পেয়ে জীবন ধন্য করা। তাই বলো নিশ্চয়ই কোনো হরি হরি ঢুকিয়ে দিয়ে গেছে। তা বলি শোনো বৌমা, তা একাদশী তো তোমার কি? মা এই রাস্তা দিয়ে, আপনার বাড়িটি ভালো জায়গায়, এই রাস্তা দিয়েই কত যাত্রী, কত ভক্ত, কত বৈষ্ণব ভগবানের কাছে যাচ্ছে, আমি তাই তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিলাম, আমিও সাধুদের সঙ্গে যাব। না না, মিথ্যে বলবো কেন? যেটা সত্য সেটাই বলবো। বান্ধবীর বাড়ি যাব বলে সিনেমা হলে ঢুকে যাব, সে কদিন চলবে? ও ভয় থাকবে ধরা পড়ে যাবে। তার চাইতে সত্য বলবো, মরে যাই যাব, আবার পরের জন্মে জন্ম নিয়ে ওইখান থেকেই হয়। তা শাশুড়ি বললেন, বৌমা তোমার মুখে আটকালো না? হ্যাঁ, তুমি পর পুরুষের সঙ্গে, এই অপর লোকের সঙ্গে, রাস্তার লোকের সঙ্গে তুমি বিঠল দেবের মন্দিরে যাবে? তুমি না ঘরের বউ, লাজ লজ্জা মান সম্মান কলঙ্ক কোনো কি তোমার ভয় নাই? মা গোবিন্দের কাছে যাব, তাতে আবার কলঙ্ক কি ভয়? আমি যাব মা। ভক্তমন্ডলী মায়েরা, একাদশী এসে গেল, আজকেই একাদশী। এখন সেই একাদশী তিথিতে বউ যাবে একবারে কাপড় জামা বদলে নিয়ে রেডি হয়ে, আজ তার কি আনন্দ! কুমারী বেলা থেকে শুনে আসছে বিঠল দেবের কথা সাধুদের মুখে, আজ তার জীবনের সুযোগ এসেছে ভগবানকে দর্শন। তা সে সুযোগটা ছেড়ে দেবে তাই কখনো হয়? হ্যাঁ, এই জন্য সে রেডি হয়েছে। এইবার সাধুরাও দলে দলে হরিনাম গাইতে গাইতে ওই পথ দিয়ে যাচ্ছে। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ, গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি। নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি। যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ। যাদব মাধব গোবিন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ। বলো যাদব মাধব
মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ যাদব মাধব গোবিন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারী বাসুদেব